ম্যানুয়েল নয়রের ভুল, আর্দা গুলারের অবিশ্বাস্য গোল, কামাভিঙ্গার রেড কার্ড, হ্যারি কেইনের রেকর্ড, তারপরও রিয়াল মাদ্রিদ একটা নাটকীয় ম্যাচ শেষে বিদায় নিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বায়ার্ন মিউনিখ তাদের বিদায় করে দিল 4-3 গোলের সেকেন্ড লেগটা আলিয়ান্জ অ্যারেনায় স্বাগতিকরা জিতলো এবং রিয়াল মাদ্রিদ টানা 2 সিজন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালও খেলা হচ্ছে না। আলিয়ান্জ অ্যারেনায় ম্যাচের শুরুটা হয়েছিল ম্যানুয়েল নয়রের একটা ভুল, সেই ভুলটাই কাজে লাগিয়েছিলেন আর্দা গুলার। যে ম্যানুয়েল নয়ার আগের সপ্তাহে ছিলেন একেবারে নায়ক, তিনি ম্যাচের শুরুতেই সেই ভুলে খলনায়ক হওয়ার পথেই ছিলেন। এর পরেরটা একটা সেটার ছিল, সেটা হচ্ছে গিয়ে বায়ার্ন মিউনিখ, তারা মিস করে গেছে। এরপর আপনি দেখেন আর্দা গুলার, তিনি আরো একটা গোল করলেন ফ্রি কিক থেকে, অবিশ্বাস্য গোল, মানে ওটার কোনো তুলনাই হয় না তিনি যেভাবে সেকেন্ড গোলটা করেছিলেন। তবে হ্যারি কেইন ছিলেন সেখানে, হ্যারি কেইন তিনি বায়ার্ন মিউনিখকে ম্যাচে ফেরালেন। কিলিয়ান এমবাপ্পে তিনি আরো একটা গোল করলেন। ম্যাচটা তখন চলে গেছে ফার্স্ট হাফেই 5 গোল দেখে ফেলেছিল। ওয়ান অফ দ্য বেস্ট ফার্স্ট হাফস ইন চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রি। তবে সেকেন্ড হাফে যা হলো সেটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। কামাভিঙ্গার ওই রেড কার্ড, যেটা নিয়ে অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক সমালোচনা, তার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন, তার রিয়াকশন দেখলেই সেই সিচুয়েশনটা কিভাবে রিয়াল মাদ্রিদ ফাঁদে পড়ে গেছে সেটাও আপনি বুঝতে পারবেন। বেশি সময় নেয়নি বায়ার্ন মিউনিখ, ওই একজনের যেই ডিসঅ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদের ছিল সেখানেই বাজিমাত করেছে। প্রথমে লুইস দিয়াজের শটটা ডিফ্লেক্টেড, এরপরে মিকেল ওলিজে, দ্য ম্যান ইন রেড হট ফর্ম। মানে আপনি চ্যাম্পিয়ন্স লিগে এমন একটা রাতে যেখানে ওই শেষ দিকে মিকেল ওলিজে বারবার চেষ্টা করে যাচ্ছিলেন, একেবারে ম্যাচের শেষ শটে তিনি ওরকম একটা অবিশ্বাস্য গোল দিয়ে এই দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা সিল করলেন। শটস অন টার্গেট 9 আর এদিকে 5, বল পজিশন স্বাভাবিকভাবেই বায়ার্ন মিউনিখের বেশি। তবে রিয়াল মাদ্রিদকে ক্রেডিট দিতে হয়, কি একটা চ্যাম্পিয়ন্স লিগের রাত আমরা দেখলাম, কি একটা ম্যাচ আমরা দেখলাম। মানে এমন ম্যাচ, মানে ইতিহাসে যার মানে যে আজ মানে গতকাল রাতে, সম্ভবত আজ রাতেই পড়েছে, গতকাল রাতে ওই ম্যাচটা যে প্রতিটা সেকেন্ড দেখেন নাই, সে ফুটবলের কত মুহূর্ত, কত আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। ইউরোপিয়ান ক্লাসিকো আসলে যাকে বলে সেটার একেবারে পয়সা উসুল একটা ম্যাচ হয়েছে আলিয়ান্জ অ্যারেনায়। দেখেন ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ পিছিয়ে ছিল, ফাইন। যেই ম্যাচটা রিয়াল মাদ্রিদ পিছিয়ে, সেই ম্যাচে যখন একেবারে শুরুতে ইনফ্যাক্ট 35 সেকেন্ডসে ম্যানুয়েল নয়র 34-35 সেকেন্ডসে, যেটা আবার চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের কুইকেস্ট গোল, সেখান থেকে আর্দা গুলার এটা কি এক শট করলেন, বলটা যেভাবে সুইং করে ড্রপ ডাউন করে জালে প্রবেশ করলো, তখনই মনে হচ্ছিল যে না, এই ম্যাচ হচ্ছে কি আপনাকে অন্য এক রোমাঞ্চ দিবে। ইনফ্যাক্ট তখন স্টেডিয়ামকে আমরাও মনে হচ্ছে ঠিকঠাক ভাবে জায়গা মানে পেতে বসিও নাই, এমন একটা মোমেন্টে গোল হলো। এরপর আসলে কি হলো, ম্যাচটায় যে বায়ার্ন মিউনিখ তারাও সমানে সমান চ্যালেঞ্জটা জানাবে, সেটা হচ্ছে আপনার ইয়োশুয়া কিমিকের ওই কর্নারটা, সেখান থেকে যেই গোলটা করলেন পাভলোভিচ, যদিও এই গোল একদম কমপ্লিট আপনি দায় দিতে পারবেন লুনিনের, তিনি বলের গতিটাই বুঝতে পারেননি, লাইনটাই বুঝতে পারেননি। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি হচ্ছে গিয়ে পাভলোভিচকে একেবারে ছেড়ে দিয়েছিলেন, সেই ভুলটা আসলে রিয়াল মাদ্রিদ করে ফেললো। যখন 1-1 ম্যাচের সমতা, তখনও মনে হচ্ছিল যে না, বায়ার্নের তো একটা গোলের অ্যাডভান্টেজ আছে, সেই বায়ার্নের অ্যাডভান্টেজটাকে আবারও ইকুয়াল করে ফেললেন আর্দা গুলার। যখন হচ্ছে মানে টার্কিশ মেসি যে কমেন্টেটররা বলছিলেন, একেবারে মনে হচ্ছিল সেই সময় পারফেক্ট একটা কাজই করেছেন। হ্যারি কেইন, ম্যাচ তো আসলে তখনও শেষ হয়ে যায়নি, বা ম্যাচের যে এরকম একটা রোমাঞ্চ উপহার দেবে, আমার মনে হয় হ্যারি কেইনের সেই গোলটার সময় মোটামুটি একটা ধারণা পাওয়া হয়ে গেছে। উপমেকানো তিনি যে ট্রু বলটা দিলেন, তিনি যে রানটা নিলেন, ট্রু, ইট ওয়াজ টু গুড। মানে উপমেকানো কালকে রাতে একটা দারুণ একটা ম্যাচ তিনি কাটিয়েছেন। এক দুবার খুব ভালো ট্যাকেল করে ভিনিসিয়াসকে আটকেছেন ওদিকটাতে, কিন্তু ওই গোলের অবদানটাতে মানে হ্যারি কেইন তো বক্সে অমন সুযোগ পেলে, অমন স্পেস পেলে তিনি গোল দেবেনি, কিন্তু উপমেকানো খুবই সারপ্রাইজিংলি তিনি ওখানে যে একটা ছোট্ট একটা রান নিয়ে ওই মিডফিল্ড লাইনটাকে ক্রস করে গিয়ে একটা পাস ফেললেন। ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। ইনফ্যাক্ট আপনি সেই জায়গায় হ্যারি কেইনের পজিশনটাও যদি দেখেন, একপাশে ছিলেন লুইস দিয়াজ, তাকে একজন মার্ক করছিলেন, মাঝখানটায় একজন ডিফেন্ডারকে ড্র্যাগ করে একটু মানে আড়ালেও করে নিয়ে গেলেন। হ্যারি কেইন মাঝখানে পুরো ফাঁকা, তার বাম পাশে ছিলেন হচ্ছে গিয়ে আপনার ওই জায়গায় ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। হ্যারি কেইন যে একটু হালকা খানিকটা টার্ন করলেন, এরপর তার পারফেক্ট ফিনিশিং হয়ে গেল, এবং সেই গোলটা হ্যারি কেইনের একটা হাফ সেঞ্চুরিও কিন্তু পূরণ করে দিয়েছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে তিনি যেমন গোল করেছেন 12টা, বুন্দেসলিগায় 31 গোল, হ্যারি কেইন অবিশ্বাস্যভাবে এই ম্যাচটায় তখনই বায়ার্ন মিউনিখকে ফিরিয়েছেন। এবং এই ম্যাচে আপনি হ্যারি কেইনের রোলটা যদি দেখেন,
তিনি ড্রপ ডাউন করছেন নিচে, লেফট ফ্ল্যাঙ্কে তিনি যাচ্ছেন, রাইট ফ্ল্যাঙ্কে তিনি সুইচ করছেন, মানে একটা পারফেক্ট ভার্সেটাইল অ্যাটাকিং ডিসপ্লে তিনি সেই জায়গায় সাজিয়েছিলেন। এমবাপ্পে গোল করলেন ফার্স্ট হাফটা যখন প্যাক হলো, সেকেন্ড হাফটা মনে হচ্ছিল যে দুই দলেই একটু রয়ে শোয়ে হচ্ছে গিয়ে আপনার ম্যাচের সিচুয়েশনটা বুঝতে যাচ্ছে, কিন্তু কামাভিঙ্গার যেই ঘটনাটা, সেটা কি রেড কার্ড প্রাপ্য নাকি প্রাপ্য না, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কামাভিঙ্গা সেই জায়গায় মাঠে নামলেন যখন তিনি, এর মানে বেশিক্ষণও তিনি মাঠে ছিলেন না, অলমোস্ট প্রায় আপনার কত 28 মিনিটের মতো তার মাঠে থাকা হয়েছে। এর মাঝখানে দিন দুইটা ইয়েলো কার্ড দেখলেন, প্রথম একটা ইয়েলো কার্ড হলো, এরপর যখন হ্যারি কেইনের সাথে ওই ট্যাসেলটা হলো, ওই ট্যাসেলের জন্য মানে সেকেন্ড ইয়েলো না হতো না, তিনি যেভাবে বলটাকে রোল করে সামনে নিয়ে গেলেন, মানে এখানে সেই জায়গায় তো আপনি হচ্ছে টাইম কিল করছেন বা হচ্ছে ওই বলটাকে, স্বাভাবিক খেলাটাকে আপনি নষ্ট করছেন। কারণ বায়ার্ন মিউনিখ সেই সময় হয়তো কুইকলি ফ্রি কিকটা নিত। রেফরিকেই এই ম্যাচের পর পুরোপুরি কাঠগড়ায় তুলেছেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। ইনফ্যাক্ট তিনি বলেছেন এই রেফরি কোনো ম্যাচ নিজে খেলেছেন কিনা বা বিগ ম্যাচ অপারেট করেছেন কিনা সেটা নিয়েই তার সন্দেহ হয়ে যাচ্ছে। ভিনসিস ছিলেন এই ম্যাচের রেফরি। এ ধরনের ম্যাচে এমন ঘটনায় লাল কার্ড দেখানোটা মানতে পারছি না, খুবই হতাশ। আমার মনে হয় রেফরি জানতেন না ওর আগে একটা হলুদ কার্ড ছিল, কিন্তু এই সিদ্ধান্তের কারণে দারুণ একটা ম্যাচের শেষটা সেখানেই হয়ে যায়। আলভারো আরবেলোয়া, মানে আই ফিল স্যাড ফর দিস ম্যান। তিনি এই ম্যাচটায় যে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচে গেছেন, ইট ওয়াজ স্পট অন। আপনি কেউ আশা করেননি যে আর্দা গুলের আর ওদিকে ব্রাহিম দিয়াজ একসঙ্গে স্টার্ট করবেন, তিনি সেটা করিয়েছেন। এবং তার প্লেয়ারগুলো খুব ভালো, তাদের স্পিড আছে, তারা ওই প্রেসিংগুলো বারবার এমনভাবে বায়ার্ন মিউনিখকে চাপে ফেলছে যেটাতে খুব ভালো করেই রিয়াল মাদ্রিদ ভালো করে অ্যাডভান্টেজটা পাচ্ছিল। আর্দা গুলের মানে যেই ম্যাচের, মানে এই ম্যাচের হেডলাইনটা তো তাকে নিয়েই হওয়া উচিত ছিল, কিন্তু সেই হেডলাইনটা ঘুরে গিয়ে রেড কার্ড, আর শেষে গিয়ে ওলিজের ওই ম্যাচ সিলার, আমরা তো সেটা নিয়েই কথা বলছি। কিন্তু আরবেলোয়ার জন্য খারাপ লাগছে যে মৌসুম শেষে এমন একটা আপনার গুঞ্জন বা এমন একটা তর্ক বিতর্ক তো এখন শুরুই হয়ে গেছে যে আর্দা গুলারকে আর এই ডাগ আউটে দেখা যাবে না, কিন্তু তিনি আরবেলোয়াকে দুঃখিত, আরবেলোয়াকে এই ডাগ আউটে দেখা যাবে, কিন্তু আরবেলোয়া ডিড আ ফ্যান্টাস্টিক জব। তিনি যেই ম্যাচ প্ল্যানে এগিয়েছেন, গতকাল যেই সমস্যাটা এর আগের লেগেছিল, এমবাপে এবং ভিনিসিয়াস তারা সুইচ করছিলেন না, এই সুইচিং হয়েছে। এমবাপে লেফট সাইডে গেছেন, কখনো ভিনিসিয়াস সেন্টার ফরওয়ার্ড বনে গেছেন, ওদিক থেকে মিড থেকে যেসব সাপ্লাইগুলো এসেছিল সেগুলো স্পট অন। আর্দাগুলোর কি ম্যাচটা তিনি কাটিয়েছেন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, হি ওয়াজ ব্রিলিয়ান্ট। এবং জুড বেলিংহাম, যেই ফিজিক, যেই মাসেল তিনি শো করেছেন ম্যাচে, যেই ফিজিক্যালিটি তিনি এনেছেন মিডফিল্ডে, ওটাই দরকার ছিল। থিয়াগো পিতারকে মনে হয় এই ম্যাচে বেঞ্চ করাটা মানে খুব ভালো ডিসিশন। মানে স্টার্টিং লাইনআপটা দেখে এবং রিয়াল মাদ্রিদ যেভাবে স্টার্ট করলো সেটাতে হচ্ছে মনেই হচ্ছিল আরবেলোয়া একদম ক্লিয়ার কাট একটা প্ল্যান নিয়ে আসলে তিনি মাঠে নেমেছেন। এবং প্রথমার্ধে যখন ওলিজে আসছিলেন ওদিক থেকে, প্রত্যেকটা বার দুজন প্লেয়ার তাকে ব্লক করার জন্য ছিলেন এমন একটা পজিশনে যে তিনি হাফ স্পেস ধরে বক্সের দিকে ঢুকবেন, ওই স্পেসটুকু তিনি পাচ্ছিলেন না। ইট ওয়াজ স্পট অন। ফার্লান মেন্ডি ডিড এ ফ্যান্টাস্টিক জব, কিন্তু ফার্স্ট হাফে তাকে ভালো করেই আটকে রেখেছিল, কিন্তু সেকেন্ড হাফে তো আর শেষ দিকে আর পারা যায় না। ওলিজে আপনার অনেকক্ষণ ধরে জায়গা স্পেস চাচ্ছিলেন, একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করে শুটিং স্পেস তিনি খুঁজছিলেন, যেই কাজটা তিনি একেবারে ম্যাচের শেষ দিকটা এসে করে ফেললেন। তবে রিয়াল মাদ্রিদ যতই রেফারির দোষ দেখ যাই করুক, লুইস দিয়াজ যিনি এই ম্যাচটায় ওই কামাভিঙ্গার রেড কার্ডটার পরপরেই গোলটা করে ফেলেছিলেন, সেই লুইস দিয়াজ অবশ্য বলছেন কামাভিঙ্গার সেই সিদ্ধান্তটা নাকি সঠিক ছিল, রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা দ্রুত ফ্রি কিক নিতে চেয়েছিলাম কিন্তু সে বল ছাড়েনি। বায়ার্ন মিউনিখ মানে ওরা ওই নার্ভটা ধরে রেখেছিল, রিয়াল মাদ্রিদের এগেইনস্টে কোনো প্রেসার নেয়নি, এবং ভিনসেন্ট কম্পানি তার ক্যারিয়ারের একটা বিগেস্ট উইন তিনি পেয়ে গেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বায়ার্ন মিউনিখ কোচ ম্যাচের পর যা বলছেন, বলের নিয়ন্ত্রণ বেশি ছিল আমাদের কাছে, মনেই হচ্ছিল যে কোনো সময় গোল করতে পারবো আমরা। এটাও জানতাম রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল মাদ্রিদেই সব সময় ওরা বিপজ্জনক, ফুটবলাররা মানসিকভাবে শক্তিশালী ছিল দেখেই পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছি আমরা, সামনে আরো বড় পরীক্ষা। 73টা অ্যাটেম্পটস হয়েছে লেগের কোয়ার্টার ফাইনালে, 2 লেগ মিলিয়ে 10টা গোল, মানে ইট ওয়াজ আ ব্লকবাস্টার। মানে আপনি এবারের সেমিফাইনালে যে 20টা গোল দেখেছেন সব মিলিয়ে ম্যাচগুলোতে, তার মধ্যে 10টা গোলই আসলে হয়েছে এই ম্যাচটায়। ইনফ্যাক্ট হচ্ছে আপনার যে কামাভিঙ্গার যে রেড কার্ডটা, এই জায়গাটাতে মনে হয় রিয়াল মাদ্রিদ কেন দেয়, দেখেন কামাভিঙ্গাকে স্টার্ট করা নয়, শোয়ামানির পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারতো আসলে কামাভিঙ্গাই, সেই জায়গায় আরবেলোয়া তাকে দিয়ে স্টার্ট করলেন না, মনে হচ্ছিল যে না সেই ডিসিশনটা ঠিকঠাক আছে, কিন্তু ব্রাহিম দিয়াজ তো আসলে শুরু থেকে খুব বেশি যে জায়গাও ক্রিয়েট করতে পারছিলেন তেমনটাও হচ্ছিল না, আরবেলোয়াকে ওই চেঞ্জটা আসলে করতে হতো। যখন তিনি কামাভিঙ্গাকে নামালেন,
আপনার মনে আছে গেল বছর এই কামাভিঙ্গায় আর্সেনালের এগেইনস্টে ফার্স্ট লেগের একেবারে শেষ দিকটায় যে একটা রেড কার্ড খেয়েছিলেন। দেখেছিলেন, অবশ্যই। সেকেন্ড লেগটা তিনি মিস করলেন, আরো একটা ডিসাইসিভ ম্যাচ, আরো একবার কামাভিঙ্গার এরকম একটা মানে একদিক থেকে ধরেন এটা শিশুতোষ ভুলো, মানে এই মোমেন্টে এই ধরনের ম্যাচে আপনার একটা ইয়েলো কার্ড রয়েছে, যদিও সেটা আসলে হার্টস ডিসিশন কিনা সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং ম্যাচের পর ওইটাই আসলে আলোচনায় চলে গেছে। সেই রিয়াকশনটা দেখাতে গিয়েই তো আপনার আর্ধেগুলোরও আলটিমেটলি যে রেড কার্ডটা কনসিড করলো। আর্দা গুলের খুব স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে রেফরির সঙ্গে ওই তর্কেটা জড়িয়েছেন, তর্কে তো সবাই তো জড়িয়েছেন রিয়াল মাদ্রিদের, ইনফ্যাক্ট নিজের আরবেলোয়া তিনিও জড়িয়েছেন। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ম্যাচ শেষে যখন হ্যারি কেইনকে একেবারে পোস্ট ম্যাচ ইন্টারভিউতে ডাকা হয়েছে, 50টা গোল তিনি এই সিজনে দিয়ে ফেলেছেন। 1930-31 সালের পরে কোনো ইংলিশ প্লেয়ারের এই প্রথম এতগুলো গোলের মাইল ফলক ছোঁয়া। তিনি বলছেন যে ফার্স্ট হাফ মানে একটু বেশি গোল হয়েছে, মানে ইট ওয়াজ এ বিট ক্রেজি, মানে 5 গোলের ওই থ্রিলার ফার্স্ট হাফ তার কাছে মানে অল্প একটু পাগলাটে লেগেছে। মানে এটাই আমার কাছে খুব মানে অবাক করার মতো বিষয়। অলিজে আসলেন, অলিজের মানে হাবভাবে মনে হচ্ছিল না যে খুব একটা মানে ইমোশনালি ইনভলভ তিনি ছিলেন এই ম্যাচে, যদিও শেষ ম্যাচে তিনি শেষ দিকে অনেকগুলো অ্যাটেম্প্ট তিনি নিচ্ছিলেন, একেবারে কোনোগুলোই কাজে দিচ্ছিল না, একেবারে শেষ শটে গিয়ে ওই গোলটা। এই ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদ যেই খেলাটা দেখিয়েছে, মানে এমন ম্যাচ রিয়াল মাদ্রিদ এরকম পারফর্ম করবে আপনি কি আশা করেছিলেন? কেউ কি আশা করেছিল এই ম্যাচটা যে এই পর্যায়ে যাবে সেটা আসলে কেউ আশা করে নাই। একেবারে ম্যাচের শুরু থেকে দেখেন এই ম্যাচের একদম প্রথম মিনিটে গোল হয়েছে, একদম শেষ মিনিটে গোল হয়েছে, এইটা হচ্ছে একটা কাকতালীয় ব্যাপার। এবং রিয়াল মাদ্রিদকে মেনে নিতে হচ্ছে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে নকড আউট হয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পের লাস্টের এই ফেসটাই দেখুন না, এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে মানে তারও তো একটা মিশন ছিল, তিনি সেই মিশনটা শুরু করলেন, একটা পারফেক্ট ফিনিশিং তার হলো। ইনফ্যাক্ট ম্যানুয়েল নয়ারের সেই ভুল নিয়ে আমরা কথা বলছি, ম্যানুয়েল নয়ারই কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে এই ম্যাচটা যে রিয়াল মাদ্রিদ আগেই সিল করতে পারে নাই সেটার ক্রেডিটটাও তার। আপনি ওইটা চিন্তা করেন, ট্রেন্ট আলেকজান্ডারের সেই বলটা অলমোস্ট একটা সাইড ভলি জায়গা করে নিয়ে যেই শটটা নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, সেটাও আসলে এই ম্যাচের ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারে নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.